নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সেপ্টেম্বর মাসে আপনারা যদি ব্যাংকে বা অন্যান্য কাজে যান তাহলে অবশ্যই জেনে রাখবেন যে কোন কোন দিনগুলি ছুটি রয়েছে। বিশেষ করে স্কুল কলেজ কবে ছুটি থাকতে চলেছে এবং ব্যাংক কবে বন্ধ থাকতে চলেছে সেই তারিখগুলি জানাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রায় 15 দিনের ওপর ছুটি থাকতে চলেছে, সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তারিখ সেই তারিখগুলো জানাবো। ছুটির তারিখগুলো অবশ্যই আগেভাগে জেনে রাখুন এবং সেই মতো আপনারা আপনাদের কাজগুলি করুন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ছুটি থাকতে চলেছে। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উৎসবের মাসে আগেভাগেই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ। সেপ্টেম্বরে 15 দিন বন্ধ থাকছে ব্যাংক, দেখুন তালিকা। সেপ্টেম্বর মাস মানে কিন্তু দুর্গাপূজার মাস, আর তার আগে আপনারা অবশ্যই জেনে রাখুন যে কবে কবে ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তো ইতিমধ্যেই বছরের যে নবম মাস সেটা কিন্তু চলে এসেছে সেপ্টেম্বর। উৎসবের এই মাসে আপনার যদি ব্যাংকিং সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা সতর্ক থাকতে হবে, কারণ এই যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে। তো এই অবস্থায় গ্রাহকদের যে ব্যাংকের ছুটির তালিকা সেটা কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন। জানিয়ে রাখি যে প্রত্যেক মাসেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের যে ছুটির তালিকা সেটা প্রকাশ করে, আর সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে সেই তালিকাটাও এবার সামনে এসেছে। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে 15 দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত তালিকায় বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে উৎসব, ধর্মীয় এবং অন্যান্য স্থানীয় ছুটির দিনগুলো অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সমস্ত ব্যাংক বন্ধ থাকে। তাই ছুটির এই তালিকাটি দেখে আপনি অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ কাজ বা পরিকল্পনা সেটা কিন্তু করতে পারেন। উল্লেখ্য যে ছুটির দিনে গ্রাহকরা নেট ব্যাংকিং থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং, ইউপিআই, এটিএমের মতো পরিষেবা কিন্তু ব্যবহার করতে পারবেন। চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসে 15 দিন ব্যাংক বন্ধ থাকবে। এদিকে ছুটির দিনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করা গেলেও চেক ক্লিয়ারেন্স এবং নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন সম্পর্কিত অন্যান্য ব্যাংকিং কিন্তু কাজ করা হবে না বলে জানানো হয়েছে। তো 2025 সালের সেপ্টেম্বরে ব্যাংকের যে ছুটির তালিকা সেটা দেখুন। তো প্রথমেই রয়েছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ কর্ম পুজো, অর্থাৎ রাঁচিতে এটা কিন্তু ছুটি থাকতে চলেছে। পাশাপাশি 4 তারিখ বুধবার প্রথম ওনাম, তো এখানে একটা ছুটি রয়েছে তিরুবনন্তপুরমে। এরপর রয়েছে 5ই সেপ্টেম্বর ঈদ উই মিলদ বা এই সমস্ত যে পুজোগুলো রয়েছে তার জন্য ছুটি থাকতে চলেছে। কোথায় কোথায় দেখুন, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনৌ, মুম্বাই, দিবানপুর, দিল্লি, দিবানপুর, থিয়াপুর, এখানে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। তারপর 6 তারিখে কিন্তু শুক্রবারে ইন্দ্রযাত্রা গ্যাংটক হলিডে, যেখানে গ্যাংটক, জম্মু, রায়পুর এবং শ্রীনগরেতে ছুটিগুলি থাকবে সমস্ত ব্যাংক। 12ই সেপ্টেম্বর শুক্রবার ঈদ উই মিলাদ উন নবীর পরের শুক্রবার জয়পুর, জম্মু এবং শ্রীনগরে বন্ধ থাকবে। 22শে সেপ্টেম্বর নবরাত্রি স্থাপনা, জয়পুরে ব্যাংক বন্ধ থাকতে চলেছে। 23শে সেপ্টেম্বর মঙ্গলবার মহারাজা হরি সিং জির জন্মদিন এবং জয়পুরে ব্যাংক বন্ধ থাকতে চলেছে। 29শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী এবং দুর্গাপূজার জন্য কিন্তু কলকাতায় ব্যাংক বন্ধ থাকবে। 30 তারিখেও কিন্তু অষ্টমীর জন্য বন্ধ থাকবে। এছাড়াও সেপ্টেম্বর মাসে যে ন্যাশনাল হলিডেগুলো রয়েছে 7ই সেপ্টেম্বর রবিবার, 13ই সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার, 14ই সেপ্টেম্বর রবিবার এবং 21শে সেপ্টেম্বর রবিবার এবং 27শে সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং 28শে সেপ্টেম্বর রবিবার, অর্থাৎ এই দিনগুলো কিন্তু এমনিতেই বন্ধ থাকে। তো সেই দিনগুলো কিন্তু এখানে ধরা হয়েছে। সব মিলিয়ে 15 দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তো এটা আপনারা অবশ্যই দেখে রাখুন, ব্যাংকের কাজগুলো যদি থাকে সেটা অবশ্যই আগেভাগে সেরে ফেলুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ছুটির আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।